আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রশিদ ঘরে। এখন আমের সিজন। আমি আম দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি দুটো আম নিয়েছি। আম দুটোকে কেটে কিউব করে কেটে নিয়ে এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিব। অনেক সময় আমের ভেতরে আঁশ থাকে, ছোট ছোট করে কেটে নিলে আমের যে আঁশটা বের হয় পরে চেলে নেওয়ার ফলে আঁশটা দ্রুত পরিষ্কার করে নেওয়া যায়। আমটাকে আমি ব্লেন্ড করে নিব। এবার এখানে দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি কাজু 1/4 কাপ। কাজুটাকেও আমি পাউডার করে নিয়েছি। এরপরে ব্লেন্ড করা আমের সাথে আমি কাজুর পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে আমি চেলে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের জন্য নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন। এভাবে আমগুলোকে আমি চেলে নিয়েছি। এরপরে আমের মিশ্রণ বলবো যে পেস্ট তৈরি করেছি সেটাকে আমি আবারও ব্লেন্ডার জগের ভেতরে ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দিয়েছি 4 টেবিল স্পুন। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটাকে কম বেশি করে নিতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম। আমি এখানে মিল্ক ক্রিম ব্যবহার করছি। মিল্ক ক্রিম দিয়ে এরপরে আমি আবারও ব্লেন্ড করে নিব। এবার একটা বক্সের ভিতরে ঢেলে নিয়ে আমি ফ্রিজে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা রাখা যায়। আমি ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে দিয়েছি, ডিপে রেখে দিয়েছি। ঠিক এই রকম হয়ে যাওয়ার পরে আমি এবার এই আমটিকে আবারও ব্লেন্ড করে নিব। আসলে আমি আজকে আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি, ম্যাঙ্গো আইসক্রিম। খুবই মজাদার এই রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডসদের ফ্যামিলির কাছে। আমি এভাবে আইসক্রিমটাকে 3 বার ব্লেন্ড করে নিয়েছি। যদি এভাবে আইসক্রিমটাকে আইস করে নেওয়ার পরে আবারও ব্লেন্ড করে নেন, এভাবে 3 বার করলে অথবা মিনিমাম 2 বার করে নিলে আইসক্রিমের ভিতরে মাঝে মাঝে যে ক্রিস্টাল আইসটা জমে সেটা আর জমে না। খুবই সফট আইসক্রিম তৈরি হয়। আমি আবারও এবার একটু বড় সাইজের বক্সের ভিতরে মিশ্রণটিকে দিয়ে আবারও ফ্রিজে রেখে দিচ্ছি। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হলো আমার তৈরি করা আইসক্রিমটি। আইসক্রিমটি খুবই সফট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি চেষ্টা করব অন্য কোনো আইসক্রিমের রেসিপি আবারও নিয়ে আসার। এভাবে আমি আইসক্রিমটিকে সার্ভ করে নিচ্ছি এবং কিছু কাজু দিয়েও ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।